হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করছি কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর চলো, নতুন একটা কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আশা করছি ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ফ্রেন্ডস তোমাদের ভালো লাগবে। আর এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকি, তোমাদেরকে আমি দেখাতে থাকি। অবশ্যই আমি চাইবো যে তোমরা বেশি বেশি করে মায়ের ভিডিও দেখো, আর বেশি বেশি করে মায়ের ভিডিও সবার মধ্যে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, যাতে সবাই দেখুক মায়ের লীলা, মায়ের ক্ষমতা সবাই দেখুক। আর ফ্রেন্ডস একটু তোমাদের অসুবিধা হয়তো হবে, একটু অসুবিধা হচ্ছে আমি জানি, কেন কি আমাদের মানে রাস্তা একটু কাজ চলছে। হ্যাঁ, আমাদের রাস্তাটা একটু ঠিক হচ্ছে, যার জন্য তোমরা একটু আওয়াজ পাচ্ছ। এই যে এরপর তোমাদেরকে একটু দেখাচ্ছি, তো দেখো রাস্তাটা একটু কাজ চলছে, যার জন্য একটু ভিডিও হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধাই হচ্ছে। তো চলো তোমাদের কাজটা আগে দেখিয়ে দিই। তার আগে একটু বলে দিই যে যারা যারা চ্যানেলের সাথে আছো, যারা যারা পাশে আছো, যারা যারা অবশ্যই জানো যে মায়ের লীলা কতটা, আর মা আমাদের জন্য কি কি করছে, অবশ্যই অবশ্যই তাদের ভালো হবে সবসময়ের জন্য। তো আরও বেশি করে বলবো সবার মধ্যে ছড়িয়ে দিতে, আর সবাইকে দেখার সুযোগ করে দাও, সবার মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না। সবার মধ্যে সেই ভিডিওগুলো, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে সবাই দেখতে পারে, সবাই জানতে পারে মায়ের কৃপা, মায়ের কৃপা সবাই জানতে পারে, সবাই দেখতে পারে। তো বেশি বেশি করে শেয়ার করে দেবো। আর নতুন যারা এসেছো, ফার্স্ট টাইম ভিডিওর সাথে আছো, ভিডিওগুলোকে দেখছো, অবশ্যই আমি বলবো সাথে থাকো, নোটিফিকেশন বেলটাকে অন করে, তার আগে সাবস্ক্রাইব করে তারপর নোটিফিকেশন বেলটাকে অন করতে একদমই ভুলবে না। চলো। যাবেন না, বাড়ির সামনে বলারের থেকে এখন কিনতে সেটা লাগে। আমি বড় ভাই বুঝতে পারবো, বাপরে কিছু দেখি মালট্রেনে মারতে পারছিলাম, মালট্রেন মারছে তো এই পরে মালট্রেন রোলার দিয়ে পিসতে হবে। না ছড়াচ্ছে আমি ট্রেন আছে, এরা পড়ে যাবে।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এই ভক্তকে। দেখো তোমরা, এই ভক্ত কিন্তু এসেছে মায়ের মন্দিরে, সে কিন্তু উপকার পেয়েছে। এবার চলো তোমরা শুনে নাও সে কী উপকার পেয়েছে। এই যে দেখতে পাচ্ছ তার হাতটা, মঙ্গলা মাকে কিন্তু তার হাতটা দেখাচ্ছে। তার হাতে কিন্তু অস্বাভাবিক ফেটে গেছিল, ফেটে এমনকি রক্ত পর্যন্ত বের হতো তারই হাতে। তো সেই জায়গা মায়ের মন্দিরে এসেছিল 1 সপ্তাহ আগে। দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু তার হাত ধরে সবাইকে তার উপকারের কথা কিন্তু বলছে। তো 1 সপ্তাহ আগে এসেছিল, 1 সপ্তাহ যখন এসেছিল আগে, তখন তার হাতের অবস্থা মানে দেখার মতন ছিল না, এতটা বাজে অবস্থা ছিল তার। তো মঙ্গলা মা এটাই বলেছে যে বাড়িতে গিয়ে নাম জপ করো, আর বলেছে জবা ফুল সেই জায়গাতে লাগাও, পেটে, যেই জায়গাতে রক্ত বার হয়, যেই জায়গার অবস্থা খারাপ, সেই হাতেই লাগাতে বলেছিল মঙ্গলা মা। আর দেখতেই পাচ্ছ 1 সপ্তাহ টানা 1 সপ্তাহ মায়ের নাম করেছিল, মায়ের নাম জপ করেছে, আর সাথে সাথে মায়ের কথা মতন জবা ফুল বেটে সেই জায়গাতে নিয়মিত লাগাতো, প্রত্যেক দিনই সেই জায়গাতে লাগাতো। তারপর আস্তে আস্তে এই ভক্ত দেখতে শুরু করলো যে তার হাত থেকে যে রক্ত বেরোতো, যে ফেটে যাচ্ছিল, সেই জায়গাটা একদম আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। তারপরেই কিন্তু মঙ্গলা মায়ের কাছে দেখা করতে এসছে এবং তার হাতের ব্যাপারে বলতে এসছে যে সেই ফুল লাগিয়ে এবং মায়ের নাম জপ করে সে কতটা ভালো আছে তার হাতটাকে নিয়ে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো চলো এর পরের ভক্ত কি উপকার পেল, চলো তোমরা শুনে নাও। তো ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু তিনটে ভক্ত উপকার পেয়েছে। তো চলো এক এক করে তোমরা শুনে নাও যে ভক্তরা কি উপকার পেয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই ভক্ত, এই ভক্ত এবং তার পাশের একটা ভক্ত। তো এই ভক্ত কি বলছে দেখো তোমরা শোনো। তো এই ভক্ত এটাই বলছে, তার ঘাড়ে, পিঠে, বুকে সব জায়গা ব্যথা করতো, সেই জায়গা থেকে মায়ের মন্দিরে এসেছিল, একদম সে ভালো হয়ে গেছে। মায়ের 108 বার, হ্যাঁ 108 বার নাম জপ করেছে, তারপরে এখন অনেকটা সুস্থ আছে। আর যে পাশে যে তোমরা দেখতে পেলে, সেই ভক্তর বুকে কিন্তু পেসমেকার বসানো আছে, সেই জায়গা মায়ের নাম স্মরণ করতো, মায়ের নাম স্মরণ করে এখন অনেকটা সে ভালো আছে। সেও কিন্তু এসেছিল সপ্তাহখানেক আগে, হ্যাঁ সপ্তাহখানেক আগে সে এসেছিল এবং বুকে তার পেসমেকার বসানো হয়েছে, আর এখন মোটামুটি সে অনেকটাই ভালো আছে। এই যে সেই ভক্ত দেখতে পাচ্ছ, এই যে কথা বলছে, এনারই বুকে পেসমেকার বসানো আছে। আর এই যে ভক্ত দেখতে পাচ্ছ, এই ভক্ত কিন্তু মঙ্গলা মা কাছে এসেছে। কিসের জন্য এসেছে? কৃষ্ণকালী মা, হ্যাঁ কৃষ্ণকালী মা কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আটা, তারপর কলা এইসব নিয়ে আসতে। তো যথাযথ মায়ের আদেশে সেই সব নিয়ে এসেছে এবং তার শরীর কিন্তু ভীষণই খারাপ থাকতো সব সময়ের জন্য। তারপরে মায়ের নাম স্মরণ করেছে, মায়ের নাম জপ করাতে একদম সে ভালো আছে, আর মায়ের মন্দিরে সে এসেছে। তো চলো এরপর ভক্ত কি উপকার পেল তোমরা শুনে নাও। তো ফ্রেন্ডস দেখো, এই ভক্ত কিন্তু জমি সংক্রান্ত টাকা নিয়ে ফেঁসে গেছিলো, কোনো মতেই তার টাকা ফেরত পাচ্ছিল না। সেই জায়গায় কিন্তু মায়ের মন্দিরে সে আসে এবং মঙ্গলা মাকে সবটাই খুলে বলে। তো মঙ্গলা মা এটাই বলে যে মায়ের নাম স্মরণ করতে, মায়ের নাম জপ করতে, একদম যে সংক্রান্ত যে টাকা নিয়ে চোট খেয়েছে সেই টাকা কিন্তু সে ফেরত পেয়ে গেছে। আর মায়ের মন্দির হওয়ার জন্য সে 1001 টাকা দক্ষিণা দিয়েছে এবং সে বলছে যে মায়ের জন্য আরও দেবে, মায়ের মন্দির যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবার তোমরা দেখো, একটা বড় মিরাকেল ঘটনা ঘটলো এই ভক্তর সঙ্গে। ভেলোর থেকে ফেরত আসলো, হ্যাঁ ভেলোর থেকে ফেরত আসলো ভালো হয়ে, একদম ভেলোর হয়ে গেছিলো সে,
অবস্থা একদম ক্রিটিক্যাল অবস্থায় ছিল, সেই জায়গা বাঁচার চান্স খুবই কম, খুবই কম। ডক্টররা বলে দিয়েছিল যে বাঁচার চান্স খুবই কম। তো এই ভক্তর কি হয়েছিল, এই ভক্তর কিন্তু লিভার নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, অতিরিক্ত ড্রিঙ্ক করাতে লিভার তার খারাপ হয়ে গেছিলো এবং ভেলোরে সে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ছিল। ডক্টররা বলে দিয়েছিল যে খুবই খারাপ কন্ডিশন আছে। সেই জায়গা কিন্তু এনারই ওয়াইফ শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখতো, ইউটিউব ভিডিও দেখে মায়ের ওপর ভরসা রাখতো, মাকে স্মরণ করে মাকে ডেকে তার ভালো হয়েছে। ভেলোর থেকে একদম সে সুস্থভাবে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ মায়ের কাছে, মায়ের মন্দিরে সে এসেছে এবং তার উপকারের কথা সবাইকে বলছে। তো এর থেকে বড় উপকার হয়তো আর কিছু হতে পারে না, যে যার লিভার খারাপ হয়ে গেছে, যার মরণাপন্ন হয়ে গেছিল যে পেশেন্ট, সেই পেশেন্ট কিন্তু ভালো হয়ে গেছে, ভেলোর থেকে চলে আসলো ভালো হয়ে। আমাদের কৃষ্ণকালী মা কিন্তু তাকে ভালো করে দিয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর ফ্রেন্ডস, সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে কিন্তু আজকেও কিন্তু মায়ের মন্দিরে অনেক ভিড় হয়েছে। আর অনেক ভক্ত কিন্তু তার উপকারের কথা বলছে মায়ের কাছে এসে। তো এবার দেখো, এই ভক্ত কিন্তু এনেছে মায়ের জন্য গঙ্গা জল, তার উপকার হয়েছে সেই জন্য মায়ের জন্য গঙ্গা জল এনেছে। আর গঙ্গা জল মায়ের পুজোতে লাগে সেই ভেবেই মায়ের জন্য গঙ্গা জল এনেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ভক্তও কিন্তু উপকার পেয়েছে এবং শাড়ি এনেছে মায়ের জন্য ডালা এনেছে পুজো দেওয়ার জন্য। তো ভক্ত কি উপকার পেয়েছে, ভক্তের অনেক শারীরিক সমস্যায় পড়তো, শারীরিক রোগে ভুগত এই ভক্ত, সেই জায়গা কিন্তু কোনো দিনও সে সেরে উঠতে পারতো না, সবসময় তার শরীর, সেই জন্য সে মায়ের কাছে এসেছে, মায়ের মন্দিরে এসেছে এবং মঙ্গলা মাকে কিন্তু তার শারীরিক অবস্থার কথা খুলে বলে। মঙ্গলা মা এটাই বলে যে মায়ের নাম জপ করতে। আর এখানে সত্যি বলতে কি একটাই ওষুধ, সেটা হচ্ছে মায়ের নাম জপ, আর কিচ্ছু না। আর কিচ্ছু এখানে কোনো তাবিজ বা অন্য কিছু এখানে দেওয়া হয় না, শুধু একটাই কথা বলে যে মায়ের নাম জপ করতে। আর মায়ের নাম জপতেই সব সমস্যা দূর হয়ে যায়। আরও একটা জিনিস কিন্তু বলে, সেটা হচ্ছে মায়েরই ফুল, মানে কৃষ্ণকালী মায়ের প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। তো সেটাই বলে যে জবা ফুল বেটে কোনো জায়গা যদি ক্ষত থাকে সেটা লাগাতে, বা শারীরিক যদি অসুস্থ থাকে সেটা হচ্ছে তখন সেটা বলে যে বেটে খেতে। তো সেইভাবেও কিন্তু উপকার পায়। অনেক ভক্ত এখানে এসেছে যেটা মায়ের ফুল খেয়ে উপকার পেয়েছে এবং মায়ের ফুল লাগিয়ে উপকার পেয়েছে। আর কি উপকার পেয়েছে, মায়ের নাম জপ করে উপকার পেয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর অনেক ভক্ত এসেছে, দেখতেই পাচ্ছ এই ভক্ত এসেছে, মাকে কিন্তু অনেক বাতাসা দিয়েছে এবং সে মা হরিলুট দিচ্ছে, দেখতেই পাচ্ছ। মঙ্গলা মা কিন্তু সবার মধ্যে সেই হরিলুট দিচ্ছে। অনেকের অনেক সমস্যার সমাধান হয়ে যায় এই মন্দিরে যখনই আসে, মাকে যখন স্মরণ করে, মাকে যখন ডাকে, আর যখন তাদের মনস্কামনা এইভাবে পূর্ণ হয়ে যায়, তখন তারা মানত করে যে মন্দিরে সবার জন্য হরিলুট দেবে। আর সেটা হরিলুট মায়ের হাতে তুলে দেবে, মঙ্গলা মায়ের হাতে তুলে দেবে, মঙ্গলা মা যাতে সবাইকে দিতে পারে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর আজকে দেখতেই পাচ্ছ কত ভক্তরা এসছে, দেখো, শুধুমাত্র দেখো, লাইন কিন্তু আরও চলে গেছে। তোমরা জানো একদম লাইন রাস্তার ওপর অবধি চলে যায়, কত কত মানুষের শুধু ভিড় তোমরা দেখতে পাচ্ছ, অনেক ভিড়। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো এইভাবেই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আমি সবসময় আসতে থাকবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। আর এখানে মঙ্গলা মা কিন্তু সবাইকে একটাই কথা বলছে যে তোমরা আসবে, কিন্তু ধীরে সুস্থে আসবে, কোনো যাতে লাইন না
বিশৃঙ্খল হয় আর সবাই যাতে মাকে স্মরণ করতে পারে, মায়ের ত্রিশূল নিতে পারে এবং মাকে দেখতে পারে। আর এই ভক্তও কিন্তু খুব বড় উপকার পেয়েছে। এই ভক্তও কিন্তু অনেক সমস্যায় পড়েছিল, তার হাই সুগার ছিল, সেই জায়গায় একদম ভালো হয়ে গেছে। তো সবসময় আমি এটাই বলে থাকি যে মা সবাইকে ভালো রাখুক, মা সবাইকে সুস্থ রাখুক। এরকমভাবেই মায়ের মন্দিরে যাতে সবাই ছুটে আসে। আর যারা যারা আসতে পারে না তাদের জন্য তো ভিডিও আছেই। এই ভিডিও দেখেই মাকে স্মরণ করা যায়, মাকে ডাকা যায় এবং মায়ের উপকার লাভ করা যায়। তো চলো আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম ফ্রেন্ডস। আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে। এইভাবেই কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো আর এইভাবে তোমাদেরকে আমি দেখাতে থাকবো। তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ দিয়ে তোমরা সকলেই ভালো থেকো, সকলেই সুস্থ থেকো। তো চলো যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আরও সুন্দর সুন্দর মায়ের ভিডিও, মায়ের ক্ষমতা নিয়ে আমি ফিরে আসবো আর তোমাদেরকে আমি শেয়ার করতে থাকবো। তো চলো ফ্রেন্ডস আজকের মতন এই অবধিই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো। তো চলো আজকের মতন টাটা।